যারা নিজ নিজ জেলা ও বিভাগীয় ক্রিকেটের উন্নতিতে ভূমিকা রাখতে পারবেন তাদেরকেই বিসিবির দায়িত্বে দেখতে চান তামিম ইকবাল। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। আর সাকিবের কথা চিন্তা করে খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে যুক্ত না হতে ক্রীড়াবিদের আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে জেলা এবং বিভাগীয় সংগঠক অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান। সাবেক ফুটবলার, রাজনীতিবিদ সহ যোগ দেন সংগঠকরা। তবে চমকের নাম তামিম ইকবাল। এমন আয়োজনে যোগ দিয়ে চলতি বছর হতে যাওয়া বিসিবির নির্বাচনের আগে নিজের ভাবনা প্রকাশ করেছেন। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলা থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। রাজনীতিবিদের পাশাপাশি সাবেক জাতীয় ফুটবলারও তিনি। অভিজ্ঞতা থেকে জানান খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে না জড়াতে। সাকিবের ঘটনাকে উদাহরণ হিসেবে নিতে বলেন। তুমি 1 নম্বর রাজনীতিতে এখন যেও না, আর গেলে এই দলটি আর বেশি দিন তার আয়ু নাই। সে চুপচাপ করে তারপর খানিকক্ষণ পরে চলে গেল। যদি সে আমার কথা শুনতো এবং এইভাবে রাজনীতিতে না যেত, এই ধরনের আমি দামি ইলেকশনের মধ্যে না যেত, আজকে সে অনেক সম্মানের সাথে ঢাকার রাজপথে বিচরণ করতে পারত। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও। শুধু ফুটবল, ক্রিকেট বা হকির ভিতরে সীমাবদ্ধ না, আমরা সকল স্পোর্টসকে, ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলো রয়েছে, ব্যক্তিগত ইভেন্ট যে রয়েছে, সেগুলোকেও আমরা প্রাধান্য দিয়ে আমরা চাই আমাদের তরুণ প্রজন্ম, যুব সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ উপহার দিতে। 44 সদস্যের নতুন এই সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল আলম। দ্রুতই জেলা ও বিভাগে নতুন কমিটি গঠন করে কার্যক্রম শুরু করবে সংগঠনটি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।